নিরামিষ রান্নাও যে মা এত ভালো বানাবে আমি ভাবতেও পারিনি। সত্যি খুবই ভালো বানিয়েছিল। আপনারাও অবশ্যই ট্রাই করবেন। তাই দেরি না করে শুরু করি আজকের নতুন রেসিপি, সুস্বাদু 3 মিনিট পনিরের রেসিপি। সবার প্রথমে আমাদের যা ইনগ্রিডিয়েন্টস দরকার সেগুলি হলো 250 গ্রাম পনির, আপনি চাইলে বেশিও নিতে পারেন, একটা টমেটো, লঙ্কা আর আদা, তারপরে হলো 3 চামচ পোস্ত, কোরিয়েন্ডার পাউডার 1 চামচ মানে ধনেপাতার গুঁড়ো, তারপরে 5-6টা কাজু, তারপরে 1 চামচ কিউমিন পাউডার মানে হলো জিরার গুঁড়া, আর সবার লাস্টে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়া। এরপরে আমরা এগুলি সবগুলিকে পনিরটিকে বাদ দিয়ে যত কিছু রয়েছে সেগুলিকে একটি মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেব। তারপর একটি ফ্রাইং প্যানকে গরম করুন আর সেটির উপরে 3 চামচ তেল দিয়ে দিন। তারপরে তেলটি গরম হয়ে গেলে যতগুলি পনির রয়েছে সেগুলিকে 1 থেকে 2 মিনিট ভেজে একটি যে কোনো পাত্রে উঠিয়ে রেখে দিন। পনিরগুলি ভাজা হয়ে গেলে দারচিনি আর এলাচ দিয়ে সেটিকে একটু ভেজে নিন। তারপরে যে মিক্স করা মশলাগুলি ছিল সেটিকে ফ্রাইং প্যানে দিয়ে দিন। তারপরে একটি ছোট কাপ পরিমাণ জল সেই ফ্রাইং প্যানে দিয়ে দিন। তারপরে লবণটি আপনি আপনার স্বাদ অনুসারে দিয়ে দিন। তারপর 1 চামচ হলুদ দিয়ে সেটিকে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিন। 2 থেকে 3 মিনিট পর সেটি কিছুটা এরকম দেখতে হবে। তারপর যতগুলি পনির রয়েছে সেটিকে এই মশলাটির উপর দিয়ে দিন, ভালো করে ঘেটে নিন এবং একটি ছোট কাপ পরিমাণ জল দিয়ে দিন। তারপর 1 চামচ গরম মশলা আর 1 চামচ বাটার বা ঘি দিয়ে এটিকে ভালো করে ঘেটে নিন, আর অল্প কিছু সুগার দিয়ে দিন মানে চিনি, আর সবশেষে 5 থেকে 6 মিনিটের জন্য লো হিটে এটিকে কভার করে ধুয়ে দিন। আর একদম শেষে 2 থেকে 3 মিনিটের জন্য এটিকে ঘেটে নিয়ে তৈরি হয়ে গেল সুস্বাদু 3 মিনিট পনিরের রেসিপি। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে।